মাত্র একটি ভিডিওতে নিউরোসাইটের ছবি এবং হাইড্রা চলনের ছবি আঁকা শিখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদি মোহাম্মদ। তোমাদের জুওলজি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ প্রাণী পরিচিতি তিনটা টপিক আছে এখানে, হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। হাইড্রা থেকে যে কোনো ধরনের যদি কোশ্চেন এসে থাকে সেক্ষেত্রে দুইটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউরোসাইট এবং হাইড্রার চলন। হাইড্রার চলনটা সিকিউর যে কোনো সিকিউতে গ অথবা ঘ থাকবে এবং নিউরোসাইট তো থাকবেই। তো যখন আমরা এই সিকিউটা আনসার করব, তো সাপোর্টিং ছবি অথবা ডিরেক্ট ছবি অর্থাৎ যে কোশ্চেনে চাচ্ছে নিউরোসাইটের ছবি আঁকো, এরকম ছবির জন্য নিউরোসাইটের ছবি এবং হাইড্রার চলনের ছবি কিভাবে ইজিলি আঁকতে হয় তা শিখে ফেলি। চলো এখন তাহলে আমরা হাইড্রার ক্ষেত্রে দুটো ছবির মধ্যে প্রথম ছবিটা যেটা আমরা নিউরোসাইটের ছবি আঁকা শুরু করি। নিউরোসাইটের ক্ষেত্রে একটা খেয়াল রাখবো, আমাদের বইতে দুটো ছবি আছে, আমরা দুটো ছবি আঁকা শিখবো। দুটো ছবি চেষ্টা করবো খাতার মধ্যে আঁকার। যদি কোনো কারণে মিস করো বা তুমি যদি আঁকতে টাইম না পাও তাহলে একটা ছবি আঁকলে হবে, বাট চেষ্টা করবো দুটো ছবি আঁকার। আচ্ছা, আমরা শুরুতেই আমাদের নিউরোসাইটের যে বেস, যে বাহিরের যে আবরণটা, সেটা আমরা এঁকে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু উঁচু করে দিব। আচ্ছা, এই গেল। এখানে একটা কাটার মতো অংশ থাকবে। ওকে, এখানে অন্য একটা কালার দিয়ে আমাদের বাটটা দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হওয়ার জন্য দিচ্ছি জায়গাটা, এই গেল। আচ্ছা, এখন হচ্ছে পেঁচানো সূত্র। পেঁচানো সূত্র তাকে পেঁচায় রাখবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এখানে একটু গেল। হ্যাঁ, এটা পেঁচানো সূত্রটা আমরা একটু কাহিনী করে দিই। বাহিরের দিকে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে পিছন দিয়ে গেল, উপর দিয়ে গেল, এটা আবার পিছন দিয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, এখন এখানে কি দিব আমরা? এখানে দিব আমরা কাটা দিব, ঠিক আছে? আমাদের বড় বড় দুটো কাটা দিতে হবে। এখানে তোমার হচ্ছে যে বার্ব বলে এগুলাকে, বার্ব বলে এগুলোকে, বার্ব বলে বড় কাটা। হ্যাঁ, বড় কাটা দিচ্ছি, আর ছোট ছোট কাটা আছে অনেকগুলো, ঠিক আছে? বার্ব দিলাম, ছোট কাটা দিলাম, চলে আসলো আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এইখানে আমাদের সাইটোপ্লাজমগুলো আছে, আমাদের পেশিতন্তুগুলো থাকবে। পেশিতন্তুগুলো আমরা একটু এইভাবে কালার চেঞ্জ করে ফেলি। পেশিতন্তুগুলো হচ্ছে আমরা এভাবে দিই। এভাবে একটু আমরা একটু জিগজ্যাগ করে দিব। আমি একটু তোমাদের ছবি আঁকার মতো করে দিচ্ছি, ঠিক আছে? একদম ধরো অস্থির আঁকতে হবে, অস্থিরভাবে করতে হবে এমন না, বাট ছবিতে যতটুক তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকা লাগবে সেগুলো করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা ল্যাসো দিয়ে দিলাম। ওকে, ল্যাসোটাও দিয়ে হয়ে গেল। সরি, ল্যাসোটা বেশি ভিতরে চলে গেছে, এত ভিতরে সে যাবে না। ওকে, এটা আসলে আমরা কালো দিয়ে আঁকলে আরো বেশি ভালো হবে, ঠিক আছে? ল্যাসো পার্টটা আমরা দিয়ে দিই। ল্যাসো পার্ট হয়ে গেল আমাদের। এখন এখানে একটা থাকবে, নিউক্লিয়াসও থাকবে। ওকে, সো বেসিক আমাদের একটা নিউরোসাইটের ছবি দাঁড়ায় গেছে। আমরা এই জিনিসটারই একটা উল্টা, মানে যখন এটা নিক্ষেপ করা হয়েছে ওরকম অবস্থার ছবি আঁকে একটা। আচ্ছা, ওকে, অপারকুলাম খুলে গেছে যেহেতু এখানে এসে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু তোমার দেখি নীল কালারটা কই। আমাদের হচ্ছে এখন আমাদের বাটটা বের হয়ে আসছে। বের হয়ে আসার পর এখানে হচ্ছে যে আমাদের সূত্রটা পেঁচানো ছিল সেটা এখন খুলে বাইরে চলে গেছে। ওকে,
পেঁচানো সূত্র। ওকে, বাকি জিনিসগুলো সেম দিব আমরা। আমরা হচ্ছে কাটাগুলা দিয়ে দিই। ঠিক আছে, বার অ্যাকচুয়ালি 3টা থাকে, বার বিয়োগগুলো 3টা থাকে। সো আমরা এগুলো একটু না, এখানে জায়গা নাই, এই জন্য আমরা দিতে পারি না, বইতেও আমাদের এভাবেই দেওয়া। আচ্ছা, এভাবে দিয়ে আমরা হচ্ছে বাকি কাজগুলো সেম থাকবে, বাকি জিনিসগুলো সেম। এখানে নিউক্লিয়াস থাকবে, একটা ল্যাসো থাকবে, তারপর হচ্ছে আমাদের পেশি তন্তুগুলো থাকবে, দিলাম। পেশিতন্তুগুলো চলে আসছে আমাদের এখানে। আমরা এতটুক ভিতরে না গেলেও চলবে, আমরা অনেক ভিতরে চলে গেছি এই জায়গাটাতে এসে। এত ভিতরে না গেলেও চল, পেশিতন্তু আমাদের এত ভিতরে থাকে না আসলে, অল্প একটু ভিতরে থাকে। আমি একটু বেশি জজবাতি হয়ে বেশি দিয়ে ফেলছি এই, ঠিক আছে। ওকে, এই আমার কালোটা চলে গেছে। ওকে, এখানে একটু বেশি জজবাতি হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই এখানে একটু হইল। ডান, মোটামুটি আমাদের কাজ, ছবি আঁকার মেইন থিম ডান হয়ে গেল। আমরা এখন নামকরণগুলো করব, কোন কোন পার্টে কি আছে না আছে জি দেখব। এখানে নীল কালার না দিয়ে কালো কালারই দিই, এটা বোঝার জন্য। আগের ছবিতে তো কালোই দিছি। আচ্ছা, এটা কিন্তু একটা কাটা, হ্যাঁ ঠিক আছে, এটাকে একটা কাটা, এটা কাটা। এই কাটাটাকে আমরা বলি নিডোসেল বলি, কাটা নিডোসেল, নিডোসিল। ওকে, নিডোসিল এইটা, আর হচ্ছে এই জিনিসটা। ওকে, এরপরে এই লম্বা যেটা বের হয়ে আসছে এইটা, আর যেটা ভিতরে আছে, এই দুটো কিন্তু সেম জিনিস, এটাকে আমরা বলি শ্যাফট। শ্যাফট, ওকে। আচ্ছা, এরপরে এই যেটা বাইরে যেটা আছে, এটাকে আমরা বলি অপারকুলাম বা ঢাকনা। অপারকুলাম বা ঢাকনা। এই জিনিসটা হচ্ছে সূত্র, সূত্র, ঠিক আছে, পেঁচানো সূত্রক বা সূত্রক। হ্যাঁ, সূত্রক বান তালি বসে দিয়ে ফেলছি আমি। সূত্র, পেঁচানো। আচ্ছা, এইটা এখানে ছিল, পেঁচানো ছিল, এই জন্য এটা পেঁচানো বলি। পেঁচানো সূত্র। আচ্ছা, এটা এখানে আমাদের কি আছে, নিউক্লিয়াস। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পেশিতন্তু। ওকে, এটা হচ্ছে ল্যাসো। আর এই যে গোলটুটা, এটাকে আমরা বলি নেমাটোসিস্ট। সিস্ট, এটা থলির মতো, এই থলিটা আর কি, এটাও সেম এখানে নেমাটোসিস্ট। এটা তো সিস্ট। ওকে, নেমাটোসিস্ট গেল। আচ্ছা, এখন হচ্ছে এই কাটাগুলো, এই কাটাগুলোর নাম হচ্ছে বার্ব। বড় কাটা যেগুলো সেটাকে বলা হয় বার্ব, আর ছোট কাটাগুলোকে বলা হচ্ছে বারবিওল। বারবিওল, ওকে। এই হচ্ছে মোটামুটি আমাদের চিত্র। চিত্র আমাদের অবশ্যই নাম লিখবো, অবশ্যই চিত্রের। চিত্র হচ্ছে নিডোসাইট।
আদর্শ নিউক্লিওসাইড বলে অনেকে, আর নিউক্লিওসাইড তুমি যেটাই তোমার ছবি আসে তুমি লিখতে পারো। এই দুটো ছবি তোমরা চেষ্টা করবে আঁকার, একটা হচ্ছে ছুড়া অবস্থায়, একটা ভিতরে বদ্ধ অবস্থায়। সো খেয়াল রাখবা এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু অপারকুলামটা এখানে মানে ঢাকনা দিয়ে রাখছে, ঢাকনাটা পরে খুলে যায় তখন শেফটা বের হয়ে আসে এই জিনিস। তো আমরা এভাবে আমরা হাইড্রার ছবি আঁকতে পারি, হাইড্রা নিউক্লিওসাইডের ছবি আঁকতে পারি, এটা আমাদের সিকিউতে গ নাম্বারে মেইনলি অনেক বেশি আসে। তো এখন আমরা আঁকবো হচ্ছে হাইড্রার চলনের ছবিটা। হাইড্রার চলনের ক্ষেত্রে আমরা দুইটা ছবি মেইনলি আঁকবো, একটা হচ্ছে লুপিং, একটা সোমারসল্টিং। অন্যগুলো ছবি আঁকা লাগে না, এই দুটো ছবি মেইনলি আসে। তো লুপিং এবং সোমারসল্টিং এর ছবিটা তোমার নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আমি তোমাকে দেখাবো যতটুকু ইজিলি তুমি আঁকতে পারো, ইজিলি আঁকা সম্ভব হয়, ঠিক আছে। যেহেতু এখানে চলতেছে কোনো কিছুর উপরে চলতেছে, রাইট, শুরুতে আমাদের দিতে হবে কি একটা অবলম্বন বা নিচের রাস্তা, ওকে, এই রাস্তা সে চলবে, এই রাস্তা চলবে। আচ্ছা, এখন আমরা যখন করবো কি প্রথমে হচ্ছে আমাদের প্রথমে হাইড্রা আঁকবো, এখানে আমরা 4টা ছবি আঁকবো, মানে 4টা হাইড্রা আঁকবো অ্যাকচুয়ালি পরপর। তো প্রথমে হচ্ছে একটা হাইড্রা আঁকবো, খেয়াল রাখবা হাইড্রার নিচের পার্টটা থেকে উপর পার্টটা একটু মোটা রাখবা, আর এখানে হচ্ছে যে এইভাবে গেল, এটা আমাদের হাইড্রার যে বোঝা যাচ্ছে যে এটা হাইড্রা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আমার নর্মাল হাইড্রা ছিল, আমরা যদি প্রথম ছবি আঁকতেছি সেক্ষেত্রে আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে একটু বাঁকায় দিতে পারি, মানে সে লুপি হওয়া শুরু করতেছে, মানে শুরু হওয়ার চেষ্টা করতেছে আর কি, একটু মাথাটা বাঁকায় রাখতে পারি, একটু মাথাটা বাঁকায় দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হাইড্রার কোর্সিকাগুলো। আচ্ছা, সে বাঁকানোর চেষ্টা করতেছে, মাত্র বাঁকাচ্ছে, ওকে। পরের ছবিটাতে সে বাঁকায় ফেলবে, হ্যাঁ, মাথাটা একদম নিচে লাগায় ফেলবে, ওকে। তো এই যে কি করবে, সে হচ্ছে এখন এই এমন করে, দেখো এখানে একটা জিনিস চিন্তার বিষয় আছে, দুটো ছবির মধ্যে আমাদের একটু পার্থক্য আছে একটা, সেটা হচ্ছে আমি এখানে যে দূরত্ব দিচ্ছি পরের ছবিতে অবশ্যই দূরত্বটা কমায় ফেলতে হবে। কেন? কারণ লুপিং যখন করে তখন সে কিন্তু মানে অনেকটা ইয়ার মতো, একটু শুয়োপোকার মতো সে এইভাবে সামনে যায়, বইটার টেনে সামনে কাছে নেয়। তো যখন এই মাথাটা আমার যখন হচ্ছে যে এই কোর্সিকাওয়ালা যে প্রান্তটা সেটা মাটিতে সে কানেক্ট করে ফেলছে, খেয়াল রাখবো এই দুটো দূরত্বের সাথে পরের ছবির দূরত্বটা কম থাকবে, যাতে সে বোঝা যায় পাটা কাছে নিয়ে আসছে। তাহলে আমরা একটু দেখি, যদি এরকম আঁকছি পরের ছবিতে পা যেখানে মাথাও সেখানে, দেখছো এখানে অনেক দূর দিচ্ছি না কাছে, তার মানে এখন বোঝা যাচ্ছে যে আমার মাথার কাছে পাটা নিয়ে আসছি, আমি মাথার কাছে পাটা আমি নিয়ে আসছি, ওকে, বুঝতে পারলাম। তাহলে এরপরে কি হলো, এরপরে হচ্ছে সে আবার দাঁড়ায় যাবে, আবার সে দাঁড়ায় যাবে, ওকে। তাহলে এখন একটু আমরা বুঝি জিনিসগুলো কি হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি অ্যারো দিয়ে বুঝাই দেই তাহলে কোশ্চেন যে আনসার যে দেখবে তার জন্য সুবিধা হচ্ছে, সে এখানে তুমি দেখাই দিবা সেভাবে বাঁকাচ্ছে, একটা অ্যারো দিয়ে দিলা, সে বাঁকাচ্ছে, হ্যাঁ, ওকে। তা বাঁকানোর পরে কি করলাম, তখন তুমি দেখাবা এই যে বাঁকাইলো সে কি করতেছে, সে হচ্ছে সামনের দিকে একদম ঝুঁকে দিচ্ছে, তার মানে এই বডিটা এভাবে সামনে দিয়ে লাগাইলো ভিত্তি পর্দা বা যেটা সেই অবলম্বন তলে আছে। তাহলে প্রথম স্তরের পরে সেকেন্ড স্তরটা দেন কি করছে, দেন হচ্ছে তার পাটাকে সে কাছে নিছে, পাটাকে কাছে নেওয়ার ক্ষেত্রে আমরা করব কি, আমরা দেখাবো যে এই জায়গাটাতে সে কাছে আনছে, ওকে। এটা আমরা ছোট একটা ইয়া দিয়ে অ্যারো দিয়ে দেখা দিতে পারি, তা বাকিটা হচ্ছে যে সমস্যা নেই। আর ধাপগুলোর বর্ণাগুলো এখানে লিখে দিতে হয় অবশ্যই, সো সেটা তুমি লিখে দিতে পারো। তুমি এখানে তুমি বলতে পারো যে আমরা এখানে নামকরণ ক্ষেত্রে তুমি বলবে এটা কোর্সিকা, এটা কোর্সিকা, ঠিক আছে, কোর্সিকা। তারপর হচ্ছে এখানে কি করছে, এখানে সে হচ্ছে যে গতিপথে সে সামনে লুপ বানাইছে, হ্যাঁ, লুপ বানাবে, ধীরে ধীরে লুপ তৈরি করবে, লুপ তৈরি করে 8 লুপ বানাবে, এটা তুমি বর্ণনা লিখতে পারো ছবিতে, হ্যাঁ, ইচ্ছা এ লিখতে পারো। আমরা আমাদের বেসিক ছবি মোটামুটি হয়ে গেছে, তুমি এখন চিত্র দিবা। চিত্র হচ্ছে আমাদের কি, চিত্র হচ্ছে হাইড্রার লুপিং চলন,
লুপিং চলনটা তোমরা আমরা লিখতে পারি, ঠিক আছে। আমরা লুপিং চলনের ক্ষেত্রে এখানে আমার বর্ণা লিখবা, ঠিক আছে। বর্ণা দিবা হচ্ছে দেহকে গতিপথের দিকে বাঁকায় লুপ তৈরি করছে, গতিপথের দিকে বাঁকায় সেখানে লুপ তৈরি করছে, ঠিক আছে, এই জায়গাটাতে। তারপর হচ্ছে যে একটা পাকের কাছাকাছি মাথার কাছে নিয়ে আসছে, এগুলো তুমি বর্ণা লিখতে পারো, এই জায়গায় ছোট করে লিখে দিতে পারো। জায়গা অনেক লাগবে, তোমরা যদি মনে করো যে পরীক্ষা হলে এত কিছু লিখতে চাচ্ছি না, শুধু জাস্ট হচ্ছে তুমি অ্যারো দিয়ে দিয়ে দেখা ফেলতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট নিচে লিখে দেবা লুপিং চলন, এই বা দিকবাজে বা লুপিং চলন, এটা বর্ণনা তুমি উপরে নিচে লিখতেছো আলটিমেটলি, আসলে তোমার খাতার মধ্যে বর্ণনা তুমি লিখতেছোই। এই হচ্ছে মেইন কথা। তাহলে আমাদের লুপিং মোটামুটি শেষ। এবার আমরা শুরু করব হচ্ছে আমাদের সোমারসল্টিং। ওকে, আচ্ছা, সোমারসল্টিং যখন আমরা আঁকবো, সোমারসল্টিং আঁকার ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি ছবি আঁকতে হয়, 5টার মতো ছবি আঁকতে হয়। তাহলে শুরুতে আবার সেম জিনিস, আচ্ছা কালো দিয়ে আঁকি এটা। আমাদের শুরু থেকে আমরা ওই যে তলের ছবি আঁকতেছিলাম, এই তলটা দিয়ে ফেললাম। আচ্ছা, এখন সেম প্রথমটাতে আমাদের হচ্ছে কর্ষিকা সহ এটা একটু বাঁকায় থাকবে, মাথাটা একটু আমরা বাঁকায় দিই, ঠিক আছে। বাঁকায় দিলে গেল, এটা বাঁকায় আছে, হ্যাঁ, একটু মাথাটা বাঁকায় আছে, মাথাটা একটু ঝুঁকে আছে তুমি যদি চিন্তা করো। অথবা তো আমরা যদি ছবিটা একটু সুন্দর করার চেষ্টা করি, তাহলে আমরা আরেকটু এটাকে মাথাটা পেটটা মোটা করে দিই, একটু পেটটা মোটা করে দিয়ে একটু ঝুঁকাই দিই, পেটটা মোটা করে একটু ঝুঁকাই দিলাম। সরি, এখানে একটু কাটাকাটি বেশি হয়েছে। এই যে এভাবে, সমস্যা নেই, একটু ঝুঁকাই দিলেই হলো, হালকা ঝুঁকাই দিলে হলো। এবার কি হবে, ও কিন্তু মাথাটা আগের মতো লাগাই ফেলবে। ওকে, কি করবে, ওকে, লাগাই ফেললো মাথাটা। ওকে, আচ্ছা, এবার কি হবে, এবার যে সোমারসল্টিং সে হচ্ছে লাভ দিবে, হ্যাঁ। সো সে সোমারসল্টিং ক্ষেত্রে কি হবে, সে হচ্ছে যে একটা, এবার মাথাটা থাকবে তার নিচে, তার পা থাকবে উপরে। ওকে, দেখো কি করছে, মাথাটা বাঁকাইলো, বাঁকায় মাথাটা নিচে স্তরের মধ্যে লাগাইলো। এবার মাথার উপর ভর করে সে পা উঠাই দিল, মাথার উপর ভর করে সে পাটাকে উঠাই দিল। ওকে, মাথার উপর ভর করে পাটা উঠাই দিল। এবার সেম ঘটনা আবার ঘটবে, সে আবার বাঁকাবে, আর বাঁকানোর পরে সে হচ্ছে যে এটা বাঁকবে। তাহলে মাথাটা এবার পিছে থাকবে, তোমার হচ্ছে যে দিলাম, সেটা আবার এভাবে করবে, গেল। এবার পরের ধাপে কি হলো, পায়ের উপর ভর করে সে আবার দাঁড়ায় যাবে। হাইড্রার ছবি আঁকার মজার বিষয় কি, এখানে তুমি তার দেহটা তুমি যেমনই আঁকো কোনো সমস্যা নাই, দেহ তার যেমনই হোক কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা একটু অ্যারো দিয়ে দেখাই দিব, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। খেয়াল রাখবো, এখানে আমরা যদি চাই আমরা বর্ণা লিখতে পারি, এটাকে বলতে পারি এটা কর্ষিকা, মাথার উপর ভর দিয়ে দাঁড়াইছে, এখানে বলতে পারি মাথার উপর ভর দিয়ে, না লিখলেও চলে, ঠিক আছে। মাথা না, কর্ষিকার উপরে, কর্ষিকার উপর ভর দিয়ে দাঁড়ায়, ঠিক আছে। তারপর আবার এটা এভাবে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সোমারসল্টিং। দেখো এই হাইড্রার ছবিতে বললাম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তুমি জাস্ট হচ্ছে ওর দেহর আকারটা কাছাকাছি ওর মতো মিলাইলেই হবে, ঠিক আছে। এই হচ্ছে মেইন কথা। সো আমাদের এই জায়গাটা লুপিং চলন আঁকলাম একটা, আমাদের হচ্ছে সোমারসল্টিং এঁকে ফেললাম। ঠিক এভাবেই তোমরা যখন হাইড্রার চলনের ছবি আসবে, চলনের জন্য সিকিউতে আমাদের নর্মাল দুটাই আসে, লুপিং এবং সোমারসল্টিং দুটোই আসে। সো এই দুইটা তোমরা হচ্ছে ছবি আঁকার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা বেশি বেশি করে, দেন তোমাদের হচ্ছে পরীক্ষা খাতা লিখলে তোমাদের নাম্বারটা বেড়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই।